চলে আসলাম সম্পর্ক সিরিয়াল থেকে আবার একটা ব্লগ নিয়ে। ধামাকা ব্লগ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকের আকাশটা দেখো খুবই সুন্দর, একদম পরিষ্কার, বৃষ্টিও নেই আর মেঘলাও নেই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি রান্না করব। তো চলো আমি তোমাদেরকে দেখাবো কি কি রান্না করব। তো আজকের আমি মাছের বেশি কিছু রান্না করব না, কারণ ফুলকপি আলু দিয়ে ঝোল করব, একটা ভাজাভাজি করব আর একটা সবজি করব। কারণ হচ্ছে আজকে একটু বাইরে বেরোতে যাব, শপিং করতে যাব, সেই এক্সাইটে আছি আমি। আর তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, মাছ কেটে নিয়ে এসছে কিন্তু আঁশ ছাড়িয়ে নিয়ে আসেনি। তো এখানে আঁশ ছাড়াতে ভীষণ কষ্ট বলতে কি স্লিপ খেয়ে যায়, হড়কে যায় শুধু মাছগুলো। আর হচ্ছে মাছ আঁশ ছাড়াতে ভীষণ কষ্ট। আর কাটা হলে তো হাতের টুকরো টুকরো থাকে, তখন তো আরও বেশি কষ্ট থাকে। গোটা থাকলে ছাড়াতে এত বেশি কষ্ট হয় না। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে দেখালাম মাছগুলো আমি করছি। আর আমার কথাগুলো শুনতে পাচ্ছ না, কারণ হচ্ছে আমার পাশের রুমে হচ্ছে আমার ছেলে কার্টুন দেখছে। আর যেদিন স্কুল বন্ধ, যেদিন বাড়িতে থাকে, বাপরে, সেদিন মোবাইল নয় কার্টুন, টিভি নয়তো মোবাইল, দুটো একদম। খেতে বসবে মোবাইল দাও এমন, আর ভঙ্গি দেখাবে যে তুমি মোবাইলটা দিয়ে দাও তারপর খাবে, তার আগে একদম ভাত মুখে তুলবে না। তারপরে কাঁই করে আমি দিয়ে দিই। বেশিরভাগ ক্ষেত্রে ওর বাবা অনেক সময় দিত, অনেক সময় আমিও দিই। এক সময় মোবাইল ছাড়াতে চেষ্টা করি, হয় না। মানে আজকে হচ্ছে 2 রকমের রান্না হবে। একটা হচ্ছে ছেলের রান্না, সবসময় ওর আলাদা মাছ আলাদা রান্না, আমার ছেলে মেয়ে। আর আমার আর তোমাদের দাদাভাই আলাদা। অনেক সময় মেয়ে আমাদের রেসিপিটা খায়, মানে সবজি তরকারি যাই হোক খায়, কিন্তু আমার ছেলে একদম মুখে তোলে না। তো আজকের আমি তোমাদের দাদাভাইকে তো ট্রেনে নিয়ে যাবো, এইটা আমার মাইন্ডে আছে। তার মধ্যে কি হয় দেখা যাক। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতেই থাকো, আশা করি তোমাদের ফুল ভালো লাগবে, এটা আমি বলতে পারি। পুজো চলে এসছে, তো তোমরা সাবধানে থেকো, ভালোভাবে পুজো দেখো আর মন ভরে শপিং করো। তো তোমরা যদি কেউ কিছু শপিং করো, কেনাকাটা, সেগুলো প্লিজ কমেন্টে জানিও, কে কে কিনলে, জামা জুতো যে যা কিনেছো। আজকে তোমাদের দাদাভাইকে টেনে নিয়ে যাবো শপিং মলে, যেখানে পারবো টেনে নিয়ে যাবো, যেটুকু আদায় করা যায়। ছেলেরও স্কুল খোলা আছে, মেয়েরও স্কুল খোলা আছে, তো ওদেরকে নিয়ে বেরোনোর টাইমও পাচ্ছি না। তো ওদেরকে একদিন সময় করে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। কি বলতো, স্কুল, এদিকে টিউশন, চারদিকে চাপ আছে। আর তোমাদের দাদাভাইয়েরও দোকান আছে, আমাদের বেরোতে হলে সব দিক থেকে ভেবেচিন্তে বেরোতে হবে। তো তোমরা ভালোভাবে পুজো দেখো। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি তোমাদের একটা কথা বলছি। তো অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছো, আমি কিন্তু ভিডিও দেখি কিন্তু কমেন্ট করতে পারি না। তো তোমরা প্লিজ আমাকে জানাবে যে আমার কেমন কমেন্ট করতে হয়। আর আমি না কমেন্ট করতেই পারি, বা অনেক ভিডিওই দেখি কিন্তু কমেন্ট করতে আসে না আমার। তো প্লিজ তোমরা জানিও, আর আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আমি চেষ্টা করছি কাউকে দেখানো, যদি আমি শিখে যাই তো আমি প্রত্যেক ভিডিওতে কমেন্ট করে দিয়ে আসবো। ফুল ভিডিও দেখে কমেন্ট করে দিয়ে আসবো। কিন্তু আমি ফুল ভিডিও দেখে কমেন্ট করতেই আসছে না। আমি আজ 1 মাস ধরে অনেক ভিডিও দেখি, কিন্তু আগেও দেখেছি কিন্তু কমেন্ট করছিলাম না। কিন্তু এখন আমি আমার ভিডিওতে কমেন্ট আসা শুরু দেখে আমি কমেন্ট করা শুরু করছি, কিন্তু সে কমেন্টগুলো মানে টাইপিং এটা আসছে না, যে আমি টাইপ করে পাঠাবো সেটাই আসছে না। তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও ওটা কীরকম হয়। আর আমি কাউকে ফোন দেখাবো, যদি সেরকম কেউ জানে আমি দেখাবো, যদি বলে আমি প্রত্যেক ভিডিওতে গিয়ে কমেন্ট করে জানাবো। আর আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর প্লিজ সাপোর্ট করো, এরকম করে ভালোবাসা দিও। ছেলে মেয়ে টিফিন খাবে বলে বায়না ধরছিল, তো ডিম বাড়িতে ছিল, আর তোমাদের দাদাভাই দোকান থেকে রুটি এনে দিল, আর ডিমের টোস্ট মানে অমলেট বানাচ্ছি। তো দুদিনকে খাইয়ে পড়তেও বসাবো, রান্না বাকি আছে। আমার তো সারাদিন এইগুলো দিয়েই কেটে যায়, ছেলে মেয়ে আর তোমাদের দাদাভাই
আর আমার ছোট্ট ঘরে ছোট্ট কাজ। আমি ছেলেটার জন্য বানিয়ে ফেলেছি, এবার মেয়ের জন্য বানাবো। তখন দাদাভাই দুটো নারকেল নিয়ে এসেছিলো, ভিতরে না পোড় হয়ে শাঁস হয়ে গেছে, তো নারকেলটা নষ্ট হয়ে গেছে। আর একটা নারকেল ভালোই ছিল, তো ভাবলাম যে ঘরে নারকেল তেলও শেষ হয়ে গেছে, আর এই ওয়েদার চেঞ্জ, তারপরে এত গরম, আর নারকেল খাওয়া মানে শরীর খারাপ হবে। তো মেয়েকে পড়াতে পড়াতে আমি নারকেলগুলো চুড়িয়েও ফেললাম। ভাবলাম যে যাক 2 গ্রামও যদি 200 যদি তেল বেরোয় সেটাও আমার মানে উপকার হবে। কারণ আমি হচ্ছে একটা ব্লগ ছেড়েছিলাম, দেখেছো হয়তো, মানে যারা দেখে থাকো, একটা ব্লগ ছেড়েছিলাম তেল বানানো, তো ওটা আমার কোনো কাজেই আসেনি, আমার মেয়ের কাজে এসছে। আমার ওই তেলটা যখন উপকার হচ্ছেই না, তো আমি আবার ওই রাস্তায় ঘুরে এসেছি। যেমন আগে একদম পিওর নারকেল তেল ইউজ করতাম, এখনও সেই পিওরই নারকেল তেল ইউজ করছি। আর এইটা আমি বাড়িতেই বানাবো, আর সেটা তোমাদেরকে শেয়ার করলাম। যদি নারকেল তেল তোমাদেরও যদি কোনো সময় কাজে লাগে, যে না নারকেলগুলো পচে গেছে, ফেলবো না, নারকেল তেলটা বানাবো, তো এখন তোমরা ইউটিউবে সার্চ করলে অনেক পেয়ে যাবে। আমারটা দেখার হবে যে তার কোনো মানে নেই, তো অনেকেই সার্চ করে পেনো, হয়তো আমার থেকে বেটার অনেকে বানাবে। কারণ আমি তো এইগুলো হচ্ছে রেগুলার বানাই না, মাঝে মাঝে হয়তো নষ্ট হয়ে যায়, তখন হয়তো বানিয়ে ফেলি। তো এটা আমি আরেকবার ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ হচ্ছে অনেকে হয় না, আর আমার তো সাদা কাপড় নেই, তো আমার দোপাট্টা ছিল সুতির, মানে ওড়না ছিল, তো ওইটাতে আমি আরেকবার ভালো করে ছেঁকে নিয়েছি। আর ফ্রিজে 6 ঘন্টা রেখেছিলাম, আর 6 ঘন্টার পর আমি দেখলাম যে একটা স্তর মোটা করে পুরো মাখন বসে গেছে, তো ওইটা আমি তেল বার করব। তো এই যে উপরের স্তরটা দেখতেই পাচ্ছ মোটা হয়ে বসে গেছে, মানে এটা একটা মাখন বসেছে, তো এইটাই আমি তুলে নিচ্ছি। আর নিচে দেখো, ওই যে ফ্রিজে রেখেছিলাম না, ওই যে জলটা, মানে দুধটা তো মাখন হয়ে গেছে, আর ওই যে জলটা এমনি ওটা হচ্ছে আলাদা হয়ে গেছে। তো এইটা আমি উনুনে জাল দেবো ভালো করে, দিয়ে এটা তেল বানাবো। এখনকার দিনে কি বলবো, মানে এত তেলের দামও বেড়ে গেছে, আর বাস্তবে বলতে বাড়িতে এমনি বানানোটাই বেটার। কি বলো তো, দোকানের একটু সেন্ট থাকবে তেলগুলোতে, আর কি মিশিয়ে দিয়ে কে জানি, এইটাতে দাম অনেক বেড়ে যায়। ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর প্রত্যেকটা ভিডিও আমি যে তোমাদের দেখি, আমি চেষ্টা করব কমেন্ট করার জন্য। আর সত্যি কথা বলতে টাইপিং আমার ফোনে আসছে না কেন আমি জানি না, কিন্তু মানে শর্টসে এসছে টাইপিংগুলো। আর ব্লগগুলো যেগুলো আমি রেগুলার দেখি, যেগুলো হয়তো কিছু কিছু লোকের না, এমন কি বলতো, আমরাও করি ব্লগ, কিন্তু আমাদেরও কিছু জিনিস হয়তো অন্যদের ভালো লেগে যায়, তো আমি অনেক ব্লগে দেখি, কিন্তু আমি মানে টাইপিং করে কমেন্ট করতে পারিনি যে দিদি ভাই কি দাদা ভাই এই ব্লগটা বানিয়েছো খুবই সুন্দর, কি এখানে গেছো, এই জিনিসটা ওই জিনিসটা, তো আমি একদম টাইপিংই আসছে না আমার, জানি না আমার এই ফোনটাতে কি হয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তেল বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা মাখন বেরিয়েছিল আর কতটুকু তেল বেরিয়েছে, একদম পিওর কোকোনাট অয়েল, পিওর। তো এই দেখো আমার আগে একটা বোতল ছিল, ওটাতে ঢুকিয়ে দিয়েছি, আর ওটাতে ঢুকানোর পরও আমার এই তেলটা আরও এক্সট্রা বেড়েছে। ওই নারকেলের এগুলো যতক্ষণ না মরছে, তো আস্তে আস্তে করে তেল ঝরতেই আছে। তো এই তেলটা বেরিয়েছে, আর ওই যে তেল ঝরছে, দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাইকে নিয়ে আজকে শপিং করতে বেরিয়ে পড়েছি, মহলা তো চলে গেছে, আর বেশি দিন বাকি নেই। আমার মেয়ের স্কুলে কি বলো তো, মানে বেশি দিন ছুটি থাকে না, লক্ষ্মী পুজোর পরের দিনই স্কুল খুলে যায়, আবার ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা যেটাকে বলো তোমরা, তো ওই দিন আগের দিন ছুটি পড়বে, হয়তো আজকে ক্লাস হয়ে গেল, কালকের ভাতৃদ্বিতীয়া ছুটি, তারপরের দিন আবার যথারীতি স্কুল খোলা হয়ে যাবে। তো আমার ছেলেরও সেম, ওর স্কুলেও খোলা থাকে না। তো এটা হচ্ছে দুর্গাপুর চণ্ডীদাস মার্কেট, আমি তোমাদেরকে দেখিয়েছি। তো আমি এমন সময় এখানে এসেছি,
কি বলবো, সব দোকান বন্ধ হয়ে গেছে। আর দেখো এদিকে সব ভাঙাভাঙি চলছে আমাদের মার্কেট। আর মানে পুজো তো সেরকম পুজো আর এবছর হয়তো সেরকম আনন্দ হবে না, অনেকেই হবে না, কারণ অনেক দোকান ভাঙাভাঙি হয়ে গেছে। আর এই রাস্তাটাও ভাঙাভাঙি হবে, লাইন মাপ দিয়ে চলে গেছে। আর হচ্ছে এগুলো হচ্ছে এখন করছে না, পুজো পড়ে গেছে, পুজোর পর সব দোকান ভাঙাভাঙি হয়ে যাবে, দোকান থাকবে না, আবার নতুন মার্কেট হবে। কিন্তু নতুন মার্কেট কবে হবে সেই ভগবান জানে। তো আমি তোমাদের দাদাভাই শপিং করে বাড়ি যাচ্ছি, মনে হচ্ছে না ছেলে মেয়ে আমি তোমাদের দাদাভাই পুরো লং ড্রাইভে ঘুরতে যাচ্ছি, 4জন পুরো। ম্যারেড জীবন এটাই হচ্ছে লং ড্রাইভ। তো ভালোই লাগে মাঝে মাঝে ঘুরতে বেরোতে। তো আমি তোমাদেরকে ভারতীর প্যান্ডেলগুলো দেখাচ্ছি। এগুলো সব এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি, মানে কাজ চলছে এখনও। তো আমি আমার বাড়ি যাওয়ার রাস্তাটা দেখে নাও তোমরা, এই দিক দিয়েই আমি বাড়ি যাই। এইখানে প্যান্ডেলও যেমন হয় আর প্রতিমাও খুব সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর প্রতিমা হয়। মানে ঠাকুরও মানে বেশি বড় করে না, বেশি ছোট, মাঝারি করে। মুখের কাটিংটাও খুব সুন্দর হয়। আর এবছর তোমার জল সঞ্চয় করার একটা প্যান্ডেল করছে, বড় বড় হাঁড়ি নিয়ে, দেখলে তোমরা। তো তোমাদের দাদাভাইকে নিয়ে আমি কি শপিং করলাম সেটা তোমাদেরকে দেখাবো। আর আমি নেক্সট ব্লগে জামা কাপড় দেখাবো, কারণ এটা হচ্ছে জুতো শপিং করেছিলাম, যেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। আর টেলারি দিদিভাই বলেছে আমাকে ষষ্ঠীর দিন জামা কাপড় দেবে, তো নেক্সট ব্লগে আমি তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট আমি জুতোটা দেখলাম, সেটা হচ্ছে আমার মেয়ের জুতো। আর আমি কোনো ব্র্যান্ড বা কোম্পানির নাম বলতে পারবো না, আমার জুতোর সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। তা যা নিয়েছে তোমাদের দাদাভাই চুজ করে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার, কিন্তু এটাও তোমাদের দাদাভাই চুজ করেছে। ব্র্যান্ড ভালো, দামি আছে জুতো, কিন্তু আমি নাম বলতে পারছি না। আর জানিসই তোমাদের দাদাভাই। তো এটা আমি তোমাদেরকে দেখালাম। তো নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ছেলের জুতো। তো ওর ছেলের জুতো আমার ছেলেই চুজ করেছে। তো ওর হোয়াইটটা পছন্দ হয়েছে, বলছে পাপা এটা নেবো এটা নেবো। ছোটো বাচ্চা থোড়ি জানে এটা কি ওটা কি, ও যেটাই চুজ করছে ওর বাবা ও সেটাই নিয়ে নিয়েছে। তো কিন্তু হোয়াইট একটু ময়লা হবে, কিন্তু ওটাই নিয়েছে। আর তোমাদের দাদাভাই জুতো নিয়েছিল কিছুদিন আগে, ওই জন্য ও আর জুতো নেয়নি। বলছে আমার দোকানে জুতো নেই, দোকানে জুতোর জন্য চপ্পল নিয়েছে ও, দুটো চপ্পল নিয়েছে। তো ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, পুজো সাবধানে কাটবেন। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা, বাই বাই।